তো বন্ধুরা, আমাদের একটা গরু আর এত মেরেছে এখন আর উঠতে পারছে না। যতই সম্পত্তি থাক, যতই পাওয়ার থাক, কিন্তু পরলোকে গিয়ে এই কষ্ট তো ভোগ করতে হবে। সেটা সবাই, আমি, তুমি, তোমরা সবাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে কিন্তু দিনটা কিন্তু পুরো মেঘলা দেখতে পাচ্ছ, মানে সারা দিন আজকে মেঘলা আর প্রচুর কিন্তু গরমও লাগছে। আর আজকে আমি 12টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন আমি যাচ্ছি আমাদের লঙ্কার চারার দিকে। তো যাই হোক, রাস্তা তো দেখতে হবে, পুরো একদম ঘাসে ঘাস হয়ে আছে, সাপ পোকামাকড় থাকার চান্স আছে। এই দুটো আমরা আগে লাগিয়েছিলাম, এই দুটো যেটা দেখছো, তার জন্য এই দুটো চারা তুলে নিয়ে চলে গেছে। আর এগুলো কিন্তু পরে ফেলানো, তার জন্য এগুলো সেরকম বড় হয়নি, তার জন্য নিয়েও যায়নি। এই যে এই দুটো, আর এগুলো অন্যজনের, আমাদের জমিতে ফেলেছে চারাগুলো। আমাদের গ্রামে কিন্তু প্রচুর হারে সবাই অনেক করে লঙ্কা লাগিয়েছে, 6 বিঘা, 7 বিঘা, কেউ 5 বিঘা জমিতে। আমরা পেঁয়াজের চারা ফেলেছিলাম কিন্তু হয়নি। আর দেখো কত বড় বড় ঘাস হয়ে গেছে জমিতে। বন্ধুরা, এর আগের দিন আমরা কিন্তু শাক বিক্রি করতে নিয়ে গেছিলাম হাটে, কিন্তু যারা যারা আমাদের শাক খেয়েছে তারা খুব বলছে শাকগুলো খুব সুন্দর টেস্ট খেতে। আর সত্যিই খুব সুন্দর টেস্ট। আমরা তো সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় খাচ্ছি এই শাকগুলো। অনেকজন তো বাড়ি থেকেও কিনে নিয়ে যাচ্ছে আমাদের এই শাকগুলো। লোকও আছে, এমনকি আশেপাশে গ্রাম লোকগুলো আছে যে আমাদের বাড়িতে কিনতে আসছে শাকগুলো, কারণ শাকগুলোর টেস্ট ভালো আর কি, প্রচুর খুব সুন্দর টেস্ট করছে। আর তারা কিন্তু আমাদের রাইস মিল হাটে শাকগুলো কিনে খেয়েছে। সেরকম শাক বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় পায় না বাবা, অন্য কাজে ব্যস্ত থাকে, অন্য চাষে। তো বিক্রি করবে আরও অনেকটাই আর কি পুরা হবে। তোমরাও কিনে খেতে পারো আমাদের শাক। তোমরা যদি খাও তো তোমরাও বলবা যে শাকগুলো কিন্তু স্বাদ ভালো। বহুত লোক খাচ্ছে, আশেপাশের লোকগুলো, এমনকি গ্রামের লোকগুলো যারাই খাচ্ছে তারাই বলছে খুব সুন্দর লাগছে খেতে। এটা হচ্ছে আমাদের লাফার গাছ, তার মধ্যে এখানে হয়েছে পুঁই শাক, বিলাতির গাছ, অনেক কিছু চারা আছে। আর ওদিকেও আছে, ওই যে এইখানে আমাদের বাড়ির না সবাই লঙ্কা লাগাতে চলে গেছে। আর দেখো ভাই, কিন্তু সূর্যের মুখ আজকে দেখা যায় না, বৃষ্টি পড়ছে। তো 9টা বেজে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করবো। দরজাটা বন্ধ করে দেয়। তো দেখি আমাদের জন্য আমার জন্য কি খাবার রেডি করে রেখেছে। ওয়াও, সুন্দর খাবার। এখানে আছে ছোলা, পেঁয়াজ, এই যে সবজি, আজকে একদম পুরো নিরামিষ, শসা। ওয়াও, খুব সুন্দর টেস্টি খাবার। তার আগে আমি ঠাকুর ঘরে প্রণাম করে নিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আর বন্ধুরা, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম। আর ওই যে দুপুরে আমাদের খাওয়ার হবে, এটা কি কারি কারি নাই, এগুলো হচ্ছে পটলের লত, আর এটা হচ্ছে বিলাতির ডগা। আজকে আমাদের ভিআইপি রান্না হবে দুপুরবেলা। হিরোইন সবজিটা কাটছে। তো বন্ধুরা, এখন আমি এই পটলের লতগুলো পরিষ্কার করবো, হিরোইন আর আমি দুজনেই, নাহলে আবার দুপুরবেলার খাওয়ার টাইম ওভার হয়ে যাবে। আর এখন কিন্তু বেজে গেছে 10টা, আমরা 1টার দিয়ে খাওয়া দাওয়া করবো। ওই যে হেলমেট পরে দিচ্ছে বাসগুলাকে, দেখা। হ্যাঁ, এখন আমরা ভাত রান্না চাপিয়ে দেবো, দেখো কতগুলো জল লাগবে তার জন্য। এই যে সব অর্ধেক ধরে নিলাম, আর অর্ধেক বাকি আছে। আমার তো পটলের লত কাটা কমপ্লিট। তো বন্ধুরা, আমাদের একটা গরু আজকে রাতে আমরা ঘরে ঢুকাইনি। আর এই গরুটাকে কিন্তু কে যে রাতে প্রচুর হারে মেরেছে, আর এত মেরেছে এখন আর উঠতে পারছে না। আর আজ কিন্তু সকালে বাবারা বের করে ওই যে এই জায়গাটাতে রেখেছিল, সাইড দে হঠাৎ। আজকে বাবা সকাল উঠে ওই যে এখানে রেখেছিল গরুটাকে, তো এখন ওই যে এখানে আছে। যাই হোক, এখানে ছায়া আছে অনেকটা, এখানে আমরা জল রেখেছি গরুটাকে খাওয়ার জন্য।
আর এখানে কাজ রেখেছি কিন্তু কিচ্ছু খাচ্ছে না, এতটাই মেরেছে গরুটাকে। কে যে মেরেছে রাতে, আজকে কিন্তু আমরা ঢুকাইনি, ওই যে এগুলোতে প্রচুর মেরেছে, একটু একটু করে ফুলে গেছে। তো যাই হোক, আমরা ব্যথার ট্যাবলেট খাইছি, এখনও অনেকটাই সুস্থ আছে। নাতন তো পুরো একদম শুয়ে গেছিলো মাথা সহ। যাই এরকম মেরেছে না গরুটাকে, এরকম মারা না উচিত হয়নি। কারণ সবজি সবাই চাষ করে, সবজি আমরাও চাষ করি, ধান আমরাও চাষ করি, কিন্তু আমাদেরও তো অনেক ছাগল গরু ফসল খেতে আসে, কই আমরা তো এরকম মারি না। হ্যাঁ, তাড়িয়ে দেই ঠিক আছে, তার মধ্যে জব্দ করে চার দিয়ে ঘিরে দেই ঠিক আছে, কিন্তু অবলা জীবকে এতটা মারা কি ঠিক? হোক, আর কিছু বললাম না, নিশ্চয়ই সবাই সব কিছু বুঝতে পেরে যাবে। অহংকার এতটা দেখানো ভালো নয়, আর এতটা পাওয়ারফুল হওয়া যে এরকম অবলা জীবকে মারা। এর আগেও আমাদের এরকম গরুটাকে মেরেছিল, জমির দিকে আমরা ছেড়ে রেখেছিলাম, তখন কিন্তু পুরো ডাল সিজন ছিল। যাই হোক, কেউ একটা সবজি করেছিল, নাম বলছি না, তো এরকম মেরেছিল। যতই সম্পত্তি থাক, যতই পাওয়ার থাক, কিন্তু পরলোকে গিয়ে এই কষ্ট তো ভোগ করতে হবে, সেটা সবাই, আমি তুমি তোমরা সবাই। ওঠার কিন্তু অনেক চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। আর এই যে এগুলো আমাদের গরু হয়, এগুলো সব আমাদের জমি হয়। তবে মাটি দিয়ে কি করবে? গুলি বানাবে। আর আজকে আমি প্রথম লিচু ফল খাচ্ছি এই বছরের, এর আগে তো খেয়েছিলাম। যাই হোক, অতটা পাকিনি, তা কি ভালো লাগছে খেতে। আরো কয়েকদিন হলে ভালো পাকবে। তখন সবাই চলে আসবা খেতে। ফাইনালি চলে গেলাম আমি প্রদীপ বানাতে। বিকালবেলা আমাদের এখানে খুব সুন্দর সুন্দর প্রদীপ বানানো হয় গোবর আর মাটি দিয়ে। তো দেখো কিভাবে প্রদীপটা তৈরি করলো, আর কত সুন্দর তৈরি করলো, আমি তো দেখে খুব মুগ্ধ হয়ে গেছি। আর এরকম প্রদীপ এখান থেকে তোমরাও বানাতে পারো। একটা প্রদীপ যদি বানিয়ে দাও তাহলে 75 পয়সা করে দিবে। দিনে যদি 100টা প্রদীপ বানাও তাহলে 75 টাকা পেয়ে নিবা। তো যে দেখো ফাইনালি ডিজাইন প্রদীপটার। সো গাইস, বন্ধুরা, আমরা তো এখন খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম, আর এখন বাজে রাত 10টা। তো রাতে আমি সেরকম ব্লগ ভিডিও করতে পারলাম না। তো সো গাইস, এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।